হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 12 যে থার্ড সেমিস্টারের একটা কবিতা রয়েছে আওয়ার ক্যাজুয়াল ট্রি, তার পার্ট 2টা। এর আগে এই কবিতার পার্ট 1টা আমি আলোচনা করেছি লাইন বাই লাইন। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে একটু দেখে নাও। তারপরে আজকে দেখো পার্ট 2। দেখো, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজুয়াল টু মাই সোল। মানে কি বলতে চাইছে যে তুমি ক্যাজুরিনা ট্রিটা আমার কাছে প্রিয় শুধুমাত্র এর বিশালতা বা গৌরবময়তার জন্য নয়। তাহলে দেখো কেন প্রিয় না, বিনিথ ইট মানে এটার নিচে উই হ্যাভ প্লেড, মানে এই ক্যাজুরিনা গাছের নিচে আমরা খেলেছি। দো ইয়ার্স মে রোল, রোল মানে হচ্ছে পেরিয়ে যাওয়া, মানে পাস্ট, যদিও বছরগুলো চলে যেতে পারে। ঠিক আছে, বলছে বিনিথ ইট উই হ্যাভ প্লেড, মানে এই ক্যাজুরিনা গাছের নিচে আমরা খেলেছি যদিও বছরগুলো পেরিয়ে গেছে। ও সুইট কম্পানিয়ন্স মানে ও আমার মধু সঙ্গীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স মানে যাদের ভালোবাসা ছিল খুব গভীর। মানে আমি আমাদের সঙ্গী সাথীদের নিয়ে মানে আমরা এই ক্যাজুয়াল ট্রির নিচে খেলেছি এবং এই ক্যাজুয়াল ট্রির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই জন্যই গাছটা আমার কাছে প্রিয় বা আমার আত্মার কাছে প্রিয়। গাছটা শুধু যে বিশালতা বা গৌরবময়তার জন্য আমার কাছে প্রিয় নয়। তারপর দেখো, ফর ইউর সেক্স মানে তোমাদের জন্য। কাদের জন্য? এই যে বন্ধু বান্ধব যেগুলো বলছে, বন্ধু বান্ধবীদের জন্য। ফর ইউর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, মানে এই গাছটা আমার কাছে হয়ে যাবে খুবই প্রিয়। তোমাদের জন্য এই গাছটা চিরকাল আমার কাছে প্রিয় হিসাবে থাকবে। তারপরে দেখো, ব্লেন্ড উইথ ইউর ইমেজেস মানে তোমাদের প্রতিচ্ছায়ার সাথে মিশে, ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটা আমার স্মৃতিতে উদিত হবে। মানে তোমাদের সাথে, তোমাদের প্রতিচ্ছায়ার সাথে মিশে এটা আমার স্মৃতিতে উদিত হবে। কতক্ষণ উদিত হবে না, টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইস, যতক্ষণ না পর্যন্ত, হট টিয়ার্স মানে ওই গরম অশ্রু জল আমার চোখটাকে অন্ধ করে দেবে না। ঠিক আছে, মানে যতক্ষণ না আমার চোখগুলোকে অন্ধ করে দেয় ওই অশ্রু জল, ততক্ষণ পর্যন্ত এটা আমার মেমোরিতে উদিত হবে। হোয়াট ইজ দ্যাট ডার্চ লাইক মারমার দ্যাট আই হিয়ার, ডার্চ মানে হচ্ছে সেই পাথর ভাঙার শব্দ, লাইক মারমার দ্যাট আই হিয়ার, কি ওই মারমার বিড়বিড় শব্দ করছে, ঠিক আছে, যেটা আমি শুনতে পাচ্ছি। লাইক মানে এটা কীরকম, লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, যেন এটা পাথর ভাঙার মতন সমুদ্রের তটকে ভাঙছে। ঠিক আছে, মানে বালুকা বেলায় ভেঙে পড়ছে, যেমন সাগরটি বালুকা বেলায় ভেঙে পড়ছে, সেই রকম একটা শব্দ। কি ওই শব্দটা যেটা আমি শুনতে পাচ্ছি? তারপর দেখো এটা কি না, ইট ইজ দ্য ট্রি ল্যামেন্ট, মানে এটা হলো গাছের আর্তনাদ। অ্যান এর স্পিচ মানে একটা রহস্য কথা, এরই মানে হচ্ছে রহস্য। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যেটা পৌঁছে যাচ্ছে হয়তো কোনো একটা অজানা দেশে। আননোন বলছে অজানা, ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, তবুও সেটা বিশ্বাসের দৃষ্টিতে জানা। ঠিক আছে, ওয়েল নোন মানে সুপরিচিত বা জানা। ওহ আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার অ্যান্ড ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ড, মানে এই আমি শব্দটা শুনেছি ফার অ্যান্ড ফার ইন ডিস্ট্যান্ট ল্যান্ড, মানে অনেক দূর দূর থেকে আমি এই শব্দটা শুনেছি। বাই মেনি শেল্টার্ড বাই, কীরকম না বহু নিরাপদ উপকূলে। আই হ্যাভ হার্ড মানে আমি এটা শুনেছি, গাছের এই আর্তনাদটা শুনেছি অনেক অনেক দূর 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 থেকে। আর বাই মেনি এ শেল্টার্ড বে মানে বহু নিরাপদ উপকূলে। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ, কখন না যখন গুহায় নিদ্রিত থাকে। স্লাম্বার্ড মানে হচ্ছে নিদ্রিত থাকা, ইন কেভ, কেভ মানে গুহাতে, দ্য ওয়াটার রেথ মানে হচ্ছে জলভূত, যখন তার গুহায় নিদ্রিত ছিল জলভূত মানে ঘুমিয়েছিল, যখন জলভূতরা ঘুমিয়েছিল। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস, ওয়েভ মানে হচ্ছে ওই ঢেউগুলো, জেন্টলি কিস মানে আলতোভাবে চুম্বন করে যেত দ্য ক্লাসিক সোর্স, মানে ওই প্রাচীন যে তীরগুলো ছিল ওই প্রাচীন তীরকে আলতোভাবে চুম্বন করে গিয়েছিল। অফ ফ্রান্স অর ইটালি মানে ফ্রান্স এবং ইতালির তীরে। বিনিথ দ্য মুন চাঁদের নিচে। হোয়েন আর্থ লে ট্রান্স মানে যখন পৃথিবী ছিল অচেতন, ইন এ ড্রিমলেস সোন
মানে যখন এটা ছিল কি একটা নিদ্রিত অবস্থা। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রতিটি বার যখন ওই সঙ্গীতটা উঠেছিল, বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলিম, তখন বিফোর মানে এর আগে, মাইন ইনার ভিশন মানে আমার অন্তর্দৃষ্টিটা, রোজ এ ফর্ম সাবলিম মানে আমার অন্তর্দৃষ্টি একটি মহিমান্বিত একটি রূপ দেখেছিল। এটি কি না, দ্য ফর্ম, দাই মানে ইওর, মানে তোমার রূপ। এই রূপটা কার, যেটা আমার মানে অন্তর্দৃষ্টিতে যে একটা রূপ ভেসে উঠেছিল, সেটা কার না, সেটা হচ্ছে দাই ফর্ম, তোমার রূপ। কার না, ও ট্রি অ্যাজ ইন মাই প্রাইম, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, মানে যেমন আমার সুখী যৌবনে যে গাছটা আমি দেখেছিলাম, তারই প্রতিচ্ছবি আমার মনের অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে। তারপর দেখো, আই স দি মানে হচ্ছে ইউ, এটা আর্কিক স্পেলিং, THEE মানে হচ্ছে ইউ। আই স দি, আমি তোমাকে দেখেছিলাম। ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, মানে আমার প্রিয় জন্মভূমিতে আমি তোমাকে এটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলাম। মানে কবি দূর দেশে থাকলেও তার কিন্তু স্মৃতিতে ভেসে উঠছে এই ক্যাজুরিনা ট্রি গাছটাই। ঠিক আছে, তারপর দেখো, দেয়ার ফোর আই উড কনসেন্ট্রেট এ লে মানে হচ্ছে সং, কনসেন্ট্রেট মানে হচ্ছে উৎসর্গ করব, তাই আমি আনন্দ চিত্তে তোমার জন্য একটা গান নিবেদন করব। কনসেন্ট্রেট মানে হচ্ছে নিবেদন করা। আনটু দাই অনার মানে তোমার সম্মানে। কবি কি বলছেন, যে আমি আমার আনন্দের চিত্তে তোমার জন্য একটা গান উৎসর্গ করব, বা আমি তোমার জন্য একটা গান নিবেদন করব। ট্রি, এ গাছ, বিলাভড অফ দোজ মানে প্রিয় ছেলে, তা কাদের কাছে, বিলাভড অফ দোজ মানে কবির, এই দোষ বলতে এখানে তার ফ্রেন্ডসদের কাছে, বিলাভড মানে তাদের ভালোবাসা বা তাদের প্রিয় ছেলে, তাদের কাছে, হু নাও ইন ব্লেস শিপ, যারা এখন কি করছে না চিরনিদ্রায় শুয়ে আছে। ঠিক আছে, ফর আই রিপোজ, দেখো, ডিয়ারার দেন লাইফ টু মি, তারা আমার কাছে কি ছিল না, ডিয়ারার সবচেয়ে প্রিয় ছিল, আমার লাইফের থেকেও তারা আমার কাছে প্রিয় ছিল। অ্যালাস হাই ওয়ে দে মানে তারা কতটাই না আমার কাছে প্রিয় ছিল। মাইস্ট দাও বি নাম্বারড হোয়েন মাই ডেজ আর গন, মাইস্ট মানে হচ্ছে দাও মানে হচ্ছে ইয়োর, তোমার দিন গোনা চলবে কিন্তু যখন আমার দিন শেষ হয়ে যাবে। তার মানে কি, গাছটা অমরণকাল বেঁচে থাকবে, কবির থেকে তো বেশি দিন বাঁচবে, তার জন্য বলছে তোমার দিন গোনা চলবে যখন আমার দিনগুলো শেষ হয়ে যাবে। এবারে কোথায় চলে যাবে, উইথ ডেথলেস ট্রি মানে সেই মৃত্যুহীন বা অমরণশীল গাছের সাথে তোমার দিনগুলো গোনা হবে, যেখানে আমার দিনগুলো শেষ হয়ে যাবে। লাইক দোজ ইন বর্ডলস, তো বর্ডলস উপত্যকায় যে গাছগুলো রয়েছে সেই সমস্ত গাছদের সাথে, সেগুলো হচ্ছে ডেথলেস ট্রি, যেগুলো হচ্ছে অমরণ গাছ, সেই গাছগুলো বর্ডল উপত্যকার সাথে তোমাকে দিন গোনা চলবে, মানে তুমি বেঁচে থাকবে তাদের সাথে। আন্ডার হুস, যার নিচে অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, মানে যাদের শাখা পোশাকায় লিঙ্গার্ড মানে লিগে রয়েছে, পেল মানে ধূসর বা বিবর্ণ, ফিয়ার মানে ভয়, ট্রেমলিং হোপ মানে কম্পমান আশা, অ্যান্ড ডেথ মৃত্যু, দ্য স্কেলিটন মানে হচ্ছে নরকঙ্কাল। এই সমস্ত জিনিসগুলো মানে এই বর্ডল উপত্যকায় যে সমস্ত গাছগুলো আছে তারা এই সমস্ত জিনিসের সাক্ষী বহন করছে। পেল, ফিয়ার, ট্রেমলিং হোপ, ডেথ, দ্য স্কেলিটন মানে এই গাছের নিচে বা এই গাছগুলো কতই না মৃত্যু দেখেছে, কতই ভয় দেখেছে, কতই কম্পমান আশা, কত নরকঙ্কাল দেখেছে, মানে সমস্ত কিছু সাক্ষী বহন করছে। অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং এইসব জিনিসগুলো কোথায় ঘটেছে না সময়ের সাথে এই গাছের ছায়ার নিচে। ঠিক আছে, তাহলে এই যে কোটেশনটা দেওয়া আছে এটার মধ্যে কবি এটা বোঝাতে চেয়েছে। তারপর দেখো, অ্যান্ড দো উইক দ্য ভার্স মানে যদিও আমার এই ভার্সটা মানে কবিতাটা খুব দুর্বল, দ্যাট উড ডাই বিউটি ফেন, এখানে দ্যাট মানে তাই বলবো যে ডাই বিউটি মানে তোমার সৌন্দর্যটাকে, ফেন মানে চিরকাল প্রকাশ করবে, অর ফেন রিহার্স মানে বারবার প্রকাশ করবে, মানে তোমার যে সৌন্দর্য বা তোমার যে বিউটিটা রয়েছে সেটা বারবার আমার এই কবিতাটা প্রকাশ করবে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমি বেঁচে থাকবো না, আমার এই কবিতা, আমার এই গান তোমার সৌন্দর্যকে বারবার প্রকাশ করবে।
এবং বারবার তুলে ধরবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স। আর আমার এই ভালোবাসা তোমার প্রতি এটা ডিফেন্ড করবে, বা আমার এই কবিতাটা তোমাকে ডিফেন্ড করবে, মানে আটকাবে, দি মানে তোমাকে, ফ্রম অবলিভিয়ান স্কার্স। স্কার্স মানে হচ্ছে অভিশাপ, মানে ভুলে যাওয়ার অভিশাপ থেকে তোমাকে এটা আটকাবে। মানে বারবার আমার এই কবিতাটা তোমার সৌন্দর্যেরই বর্ণনা করবে, আর তোমাকে ভুলে যাওয়ার হাত থেকে এটা রক্ষা করবে। আর আমরা প্রতিনিয়তই কি হয়, পুরনো জিনিসকে ভুলে যায়। এটা একটা অভিশাপ। এটা কার অভিশাপ? না বিস্মৃতির অভিশাপ। ঠিক আছে, সেই অভিশাপের হাত থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে, তোমাকে অমর করে তুলবে। ঠিক আছে, তাহলে আমরা পুরো কবিতাটা পড়লাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দেবে একটু। থ্যাংক ইউ।